আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করবো আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তোমরা স্কিপ না করে দেখে যাবে। তো আজকের সকাল থেকে ব্লগটা আমি শুরু করছি। ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমি অফ ক্যামেরায় চা করে নিয়েছি, আর থালা বাসনগুলো মা মেজে নিয়েছে। তারপরে আমি নাস্তাটা করে নিয়েছি। আর আমাদের এই করলা গাছটা দেখো কত সুন্দর হয়ে উঠছে, তাই ভাবলাম তোমাদের একবার দেখাই। আর এই করলাগুলো মা বাজার থেকে কিনে নিয়ে এনেছে, যেহেতু আমাদের করলা গাছে এখন করলা হয়নি, তাই জন্য মা বাজার থেকে কিনে এনেছে। আজকের আমি করলাটা ভালো করে কুচিয়ে নিয়েছি, নিয়ে আমি ভেজে নিচ্ছি। আর ওই পাশে ওই হাঁড়িটা দেখতে পাচ্ছি, ওটাই হচ্ছে ডাল হচ্ছে। আর আজকে রান্না হবে ডাল, করলা ভাজা আর দুটো ডিম ভেজে নেবো, নিলে আমার রান্নাটা হয়ে যাবে আজকের। জানি না কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। এতে কি হবে, তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট করলে আমার ভিডিও বানাতে হলে আরও আগ্রহটা বেড়ে যাবে, তাই জন্যে তোমাদের বললাম। যাই হোক, আমার গোসল করা হয়ে গিয়েছে, আমি রান্নাটা করে গোসলটা সেরে নিয়েছি। তারপরে আমি জামা কাপড়গুলো পুকুরের জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার আগের ভিডিও যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করেছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের উপর রইল। জানো বন্ধুরা, আমি কিন্তু সাঁতার জানি না, আর কেমন করে বসে আছি দেখো। যদি পড়ে যাই তাহলে আমি পুকুরে পড়ে যাব। জানো বন্ধুরা, আমি ছোটবেলায় আমি সাঁতার শিখিনি, কারণ আমার মা আমাকে ছোটবেলায় সাঁতার শেখায়নি। মা খুব ভয় করতো যে আমি যদি সাঁতার শিখতে যাই পুকুরে আর যদি জলে ডুবে যাই তাহলে তো আমি মারা যাব, তাই জন্য আমার মা আমাকে সাঁতার শিখতে দেয়নি। কিন্তু বড় হলে মনে হয় যে আমি একটু সাঁতার জানলে ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আজকে সকালে আমি ওই জামাগুলো মেলে দিয়েছিলাম, তো ওইগুলো আমি তুলে নিলাম। তারপরে আমি এই জামাগুলো যেগুলো ধুয়েছি ওগুলো আমি ভাড়াতে শুকাতে দেবো। তারপর আমি জামা কাপড়গুলো একটু ভালো করে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে তারপরে আমি ওই জামাগুলো শুকাতে দেব। জানি না আমার কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমরা আমাকে বলো কোন কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন বন্ধুরা কোথা থেকে আমার এই ভিডিওগুলো দেখছে, আমার তাহলে ভালো লাগবে। এতক্ষণে যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আমি তারপরে সব জামা কাপড়গুলো ভালো করে মেলে দিয়েছি। মেলে দিয়ে আমি বাড়িতে চলে যাব। আর মা বাড়িতে ভাত বেড়ে রেখেছে, আমি গিয়ে নিয়ে খেয়ে নেব। মা বাজারে গিয়েছিল, গিয়ে শসা এনেছে। যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে, শসা খেতে ততটা ভালো লাগবে না, তবু আজকের এনেছে। যেহেতু আমাদের ডাল রান্না হয়েছে, শুধু মাছ মাংস হয়নি, তাই জন্য শসা এনেছে। তো বোন ভালো করে শসাটা ছিলে নিচ্ছে, ছিলে নিয়ে ও সালাদটা করবে, লেবু দেবে আর নুন দেবে, দিয়ে ভালো করে ও সালাদটা করে নেবে। তারপর দেখো নুনটা দিয়ে নিচ্ছে, দিয়েও ভালো করে সালাদটা করে নিচ্ছে। আর এদিকে হয়েছে করলা ভাজি, আর দুটো ডিম ভাজবো বলেছিলাম, সেই ডিম দুটো ভেজে নিয়েছি, আর ডাল করেছি। তো বন্ধুরা, এই নিয়ে আজকের আমরা খেয়ে নেব। তারপর সোজা চলে এলাম সন্ধ্যাবেলা, আর একটু ফুচকা এনেছি। ফুচকা না হলে হয় না, ফুচকা খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো জানি না, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ব্লগটা বন্ধুরা এখানেই আমি শেষ করছি।